নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে ইস্ট বেঙ্গলের সাথে এসসি দিল্লির ম্যাচ রয়েছে ডুরান্ড কাপের সেমিফাইনাল 1। তো এই ম্যাচটা সন্ধ্যেবেলা 7টা থেকে হতে চলেছে বিবেকানন্দ জওয়াহরতে ক্রীড়াঙ্গনে। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তার মাধ্যমে তোমরা কিন্তু লাইভ দেখতে পেয়ে যাবে। সেই কারণে অবশ্যই তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিও, এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এর পাশাপাশি এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো আজকের এই ম্যাচে বিষ্ণু তিনি কিন্তু অনিশ্চিত বলবো না, কার্যত তিনি খেলবেনই না, এই রকমটা কিন্তু খবর পাওয়া গেছে, কারণ তার ইনজুরি রয়েছে। আর এদিকে ইস্ট বেঙ্গলের কালকে আর কি এসিএল 2 এর গ্রুপ স্টেজে ড্র ছিল আর কি। তো সেই ড্র হবার পর ইস্ট বেঙ্গল তারা এসিএল 2 এর গ্রুপ ডিতে পড়েছে, যেখানে ইস্ট বেঙ্গল ছাড়া রয়েছে জর্ডনের দল, ইরাকের দল আর ওমানের দল। তো অপেক্ষাকৃত শক্ত প্রতিপক্ষই বলা যায় ইস্ট বেঙ্গলের জন্য। আর ইস্ট বেঙ্গল তারা তাদের গ্রুপ স্টেজের অভিযান শুরু করতে চলেছে 16ই সেপ্টেম্বর জর্ডনের ক্লাব আল হুসেনের বিরুদ্ধে। সেটা অ্যাওয়ে ম্যাচ হবে ইস্ট বেঙ্গলের, যেটা সন্ধ্যাবেলা 7টা থেকে হবে। তো এই যে পুরো শিডিউলটা এটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। এছাড়া এই ইউটিউব চ্যানেলের পোস্ট যে সেকশন রয়েছে সেখানে গেলেও তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এই সূচিটা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব রবসন রবিনোকে নিয়ে। তো রবসন রবিনোকে দলে নেবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছিল মুম্বাই সিটি এফসি। একটা লোন ডিলের মাধ্যমে হোক বা পার্মানেন্ট ডিলে হোক নেবার চেষ্টা করছিল আর কি, কিন্তু সেই জিনিসগুলো এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন মানে এই মুম্বাইয়ের এই বিষয়টা এখন বন্ধ হয়ে আছে, এখনও হোল্ডে আছে। তবে শোনা যাচ্ছে বসুন্ধরা কিংস নাকি রবসন রবিনোকে লোন ডিলের মাধ্যমে মোহনবাগান থেকে দলে নিতে চাইছে। আর এদিকে রবসন রবিনোও শোনা যাচ্ছে তিনি বসুন্ধরা কিংসে ফিরতে আগ্রহ প্রকাশ করছেন। তো এবার দেখার বিষয় এইটাই যে আদৌ বসুন্ধরা কিংসের সাথে এই ডিলটা হয় কিনা, যে রবসন রবিনো তিনি তার পুরনো ক্লাবেই আবার ফেরেন কিনা, নাকি তিনি ভারতেরই কোনো ক্লাবে যোগদান করেন, এইটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো দেখা যাক কি হয়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম লি এরউইন। তো লি এরউইন 32 বছর বয়সী স্কটিশ এই স্ট্রাইকার, যার মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। এই লি এরউইনের সম্পর্কে আপডেট তোমাদেরকে আমি আগেই দিয়েছিলাম যে চেন্নাইন এফসি এই স্ট্রাইকারকে দলে নিতে চাইছে। তো অবশেষে এই ডিলটা কিন্তু চেন্নাইন এফসি ডান করে ফেলেছে। লি এরউইন তিনি কিন্তু চেন্নাইন এফসির জার্সি গায়ে এবারের আইএসএলে তাকে আমরা খেলতে দেখতে পেতে চলেছি। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, এটা অনেকেরই প্রশ্ন যে দাদা আইএসএল কবে থেকে স্টার্ট হচ্ছে। তো দেখো, সেপ্টেম্বরে আইএসএল স্টার্ট হওয়ার কথা থাকলেও আমি তোমাদেরকে প্রায় আজ থেকে 3-4 সপ্তাহ আগে, মাসখানেক আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে অক্টোবরের আগে কিন্তু আইএসএল শুরু হচ্ছে না। যেহেতু 3রা অক্টোবর ভারত তারা কিন্তু খেলতে চলেছে ব্রাজিলের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ, সেই কারণে অক্টোবরের মানে 3 তারিখের আগে তো কখনোই শুরু হওয়ার কথা নয় আইএসএল। তো সেই রকমটাই শোনা গেছে, শোনা নয় একদমই কনফার্ম হয়ে গেছে যে অক্টোবরের 10 তারিখ থেকে কিন্তু আইএসএল শুরু হতে চলেছে। আর এদিকে তোমরা সকলেই জানো ব্রাজিলের সাথে আমাদের ভারত তারা কিন্তু 3রা অক্টোবর একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। এছাড়া যেমনটা জানা গেছে এআইএফএফ তারা কিন্তু কেপ ভার্ডে এবং উরুগুয়ের ন্যাশনাল দলের সাথে কথাবার্তা চালাচ্ছে যাতে সেপ্টেম্বর উইন্ডোতে একটা ফ্রেন্ডলি ম্যাচ করা যায়। তো সেক্ষেত্রে কেপ ভার্ডে তার কিন্তু ভারতে আসার চান্স একটা প্রবল সেপ্টেম্বরে ফ্রেন্ডলি খেলার ক্ষেত্রে। তো দেখা যাক, কেপ ভার্ডে যথেষ্ট ভালো পারফরমেন্স তারা ওয়ার্ল্ড কাপে দিয়েছিল, তাদের সাথে ভারতের ম্যাচ হবে, এটা একটা বিশাল বড় ব্যাপার হবে। তো দেখা যাক, আশা করা যায় কেপ ভার্ডের সাথে ভারতের ম্যাচ হয়তো আমরা সেপ্টেম্বরে দেখতে পেতে পারি, সম্ভাবনা প্রবল। তো এবার কনফার্ম হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা 34 বছর বয়সী স্প্যানিশ সেন্টার মিডফিল্ডার ম্যানু মোলিনাকে নিয়ে। তো ম্যানু মোলিনা, যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, তো এই বিদেশিকে সই করিয়ে নিয়েছে কিন্তু উড়িষ্যা এফসি। তো উড়িষ্যা এফসি কিন্তু এই ডিলটা ডান করে ফেলেছে, সেন্টার মিডফিল্ড ছাড়া অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন এই ম্যানু মোলিনা। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 29 বছর বয়সী মন্টেনেগ্রোর স্ট্রাইকার মিহাইলো পেরোভিচকে নিয়ে। তো এই মিহাইলো পেরোভিচ হচ্ছেন একজন 29 বছর বয়সী মন্টেনেগ্রোর সেন্টার ফরওয়ার্ড, যার মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। তো এই সেন্টার ফরওয়ার্ড ছাড়া এই বিদেশি খেলতে পারেন রাইট উইঙ্গার পজিশনেও। তো এই প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে কিন্তু বেঙ্গালুরু এফসি, তারা কিন্তু ডিল ডান করে ফেলেছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।